জবা গাছটা যখন আমি এসছিলাম শুধু হাড় গিলে আমার মতো দেখা যাচ্ছিল। আমি সব এই কৌটোগুলোকে নেবো, তো বড় টপটা আমার পক্ষে আনা একদমই পসিবল নয়। 7:14 আর আমার প্ল্যানিং ডান। বড় হলেও সেটা ফেভারিট থাকে, যেমন বাকি যেই গাছগুলো আমি ভেবেছিলাম যে এ হয়ে যাবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। ঘড়িতে বাজছে 10:30 আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে একটু লেটই উঠেছি ঘুম থেকে, আর উঠেই দৌড়ে দৌড়ে চলে গেছি গাছের ওখানে। গিয়ে দেখলাম একটা ডালিয়া গাছটা একটু মুছে পড়েছে, আমি আবার জল দিলাম। তো এখন সব কাজ ফেলে এখন যাব আমি গাছগুলো বসাতে। বাট তার আগে গাছগুলোর যে এগুলোতে বসাবো, গামলা হোক বা একটা গামলা মতন আছে, কিন্তু সেগুলো ফুটো করতে হবে, নিচের দিকে হোল নেই, তো সেগুলোকে ফুটো করতে হবে। তাই ভাবছি যে ওটা কীভাবে ফুটো করবো, ওটাই মাথায় মধ্যে খাটছিল, তখন থেকে খেলছিল কী করে ওটাকে ফুটো করবো। যাই হোক, তবে কালকে একটা জিনিস, মানে কালকে না আজকে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো আমার এই কদিন কিন্তু পেটে ব্যথা ছিল না। হ্যাঁ, খুব কম হচ্ছিল, খুবই কম, মানে বলতে গেলে হচ্ছিলই না। আমি বাড়িতেই ছিলাম, পুরো ঘরেই ছিলাম, ঘরে খাওয়া দাওয়া করেছি, বাইরের খাবার টুকিটাকি খেয়েছি, এরকম নয় যে খাইনি। ঘরেই রেস্ট করছিলাম, শুয়েছি, ঘুমিয়েছি, বাইরে কোথাও হাঁটাচলা কিছু করিনি। বাট কালকে আমি বেরিয়েছিলাম, শিয়ালদা গেছিলাম, একটা হাঁটাচলা হয়েছে। আর কালকে আমার রাত্রির থেকে মানে ঠিক ভোরবেলা থেকে যেরকম হয় ব্যথাটা করছিল, খুব কম পরিমাণ হয়েছে, বাট হয়েছে, দিনটা হয়েই যাচ্ছে। তো রেস্টে থাকলে মনে হয় ভালো থাকবো, আমার মনে হয় যতদূর। আর বাকি সি, বাট রেস্টে কতদিন থাকবো। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আছে রুটি আর লাউ শাকের চচ্চড়ি, মিষ্টি আর এখানে কলা। তাহলে আমি আর শঙ্কু একসাথেই খেয়ে নিই, একই থালায় খেয়ে নিই, আলাদা আলাদা থালায় খাই না আমরা, তাই তো। গুড মর্নিং। গুড মর্নিং। শঙ্কু এখানে মোচা কাটছে, বা এখানে রান্না করছে। আমি সব এই কৌটোগুলোকে নেবো না, বেসিক্যালি একেবারেই সব নিয়ে যাই, তাহলে এগুলো ফুটো করে আসতে সুবিধা হয় না। এগুলোকে সব নেব, নিয়ে বাপির কারখানায় যাচ্ছি, এগুলোকে সব নিচ থেকে ড্রিল করিয়ে ফুটো করে আনতে হবে। কাজের কাজ কিছুই হলো না, গেলাম আবার ফিরে চলে এলাম, ফুল নিয়ে এলাম। হ্যাঁ, কেন কি বাপি নেই, কারখানা বন্ধ আজকে, তো সানডে, সবাই ফিটিংয়ে আছে। তো বেকার যাওয়া হলো, কি করা যাবে, আর কাজটা হলো না। আমার গাছগুলো সব হয়ে যাচ্ছে, আমার এটাই চিন্তা। না পুতলে এখন কিছু করার নেই, দেখি টবের মধ্যে পুঁততে হবে, অ্যাটলিস্ট ডালিয়া একটু পুঁততেই হবে, আদারওয়াইজ ডালিয়াটা পুরো নুয়ে গেছে, জায়গাটা পুঁততে লাগবে, প্লাস আর বাকি কিছুগুলো এক জায়গায় পুঁতে দেবো ভাবছি। দেখছি কি করা যায়। বসে গেছি সমস্ত মাটি ফাটি নিয়ে, গাছগুলোর অবস্থা খুব বাজে, মানে স্পেশালি ডালিয়া গাছটা পুরো ঝরে গেছে। আমি জানি না এর কোনো কিছু হয়েছে কিনা, দেখি মাটিতে বসানোর পরে একে যদি সোজা করে দাঁড়াতে তো হবেই, সোজা করে দাঁড়াতে একে হবেই, কিছু করার নেই, হতেই হবে। কিছু প্ল্যানিং করেছি, গেছিলাম তো কারখানায়, আলটিমেটলি ফুটো কিছু করতে পারিনি, তাই এটাতে সব কটা অ্যালোভেরা যেগুলো আছে, অ্যালোভেরাগুলো সব এটাতে বসাবো। অ্যালোভেরাতে অত জলের দরকার লাগে না, ডালিয়াটাকে বসাবো। হ্যাঁ, ডালিয়াটা। আর ডালিয়ার জন্য এই টবটা নিয়েছি, দেখা যাক কি হয়, আর বাকি দেখছি কি করা যায়। মা ডাল বানাচ্ছে, তার একটা গন্ধ বেরোচ্ছে, মানে সেই লেভেলের গন্ধ বেরোচ্ছে ভাই। আমি এগুলো করে নিয়ে তারপরে তোমার সাথে দেখা করছি, বিকজ ব্লগ করতে করতে এই কাজগুলো করা যাবে না, প্রচুর কাজ রয়েছে। 12:47, মানে 1টা বাজতে যায়, 2টোর মধ্যে কমপ্লিট করতে হবে, তাই এগুলো সব করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। সো পরে দেখা হচ্ছে। আমার কাছে যেহেতু পট কম আছে, সেই জন্য এটা হলো ফ্রিজের একটা বড়, ওই ভেতরে যেগুলো থাকে নিচের তাকটাতে, ওটা একদম আগে একটা পুরনো ফ্রিজ ছিল, ওটার মধ্যে অ্যালোভেরাগুলো সব বসিয়ে দিয়েছি, আর অ্যালোভেরার পটগুলো সব খালি করে দিয়েছি। বাট আমি যে চারাগুলো এনেছিলাম সেগুলো আলাদা আলাদা পটে করিনি, বার তো করেছিলাম, তারপরে ভাবলাম যে না, এইভাবে বসাই, তারপরে ওগুলোকে বড় হলে দেন আলাদা করা যাবে। আর একটা গামলা ধরে আমার মানে এক জায়গায় রেখে দিলে কোনো অসুবিধা হবে না। আমি ভাবছি গামলাটা ধরে নিচে রেখে দেবো, তাহলে ঠিকঠাকভাবে জল ঠল পড়বে, বিকজ ওপরে থাকলে শঙ্কু জল দিতে অ্যাজ ইউজুয়াল ভুলে যাবে,
তো আমি পরের রোববার আসবো, এসে আবার এই গামলাটা থেকে যেগুলো বড় হবে পট কিনে নিয়ে এসে আলাদা আলাদা পটিং করব। এই গাছগুলোকে আমি হাঁড়ির মধ্যে বসাবো আর হাঁড়িগুলো ওইখানে ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দিলে তোমার হবে, দেখতেও ভালো লাগবে আর অবভিয়াসলি বসাবো। তো ওগুলো বসিয়ে নিয়ে বাকিটা তোমাদের আবার পরে দেখাচ্ছি। আর কালকে রাত্রিবেলা তোমাদের দেখাচ্ছিলাম যে জবা গাছটা দেখো বেশ পাতা পাতা গজাচ্ছে। দেখো আর একজনকে বালিশের ভেতরে ঢুকে গেছে, এখন একটা দেখতে পাচ্ছ, একটু আগে 3-4টে ছিল। লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আছে লাউ দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে আর পাঁচমিশালি তরকারি আর বেগুন ভাজা। টান করে লাঞ্চ করে নিয়েছি। আর একজন দেখো লাঞ্চ করে এসেই ল্যাদ নিয়ে নিয়েছে। আমাকে ল্যাদ নিলে হবে না, বিকজ আমার এখনও গাছের শুধু চারাগুলোকে পুঁতে দিয়েছি, বাট এখানে আরও কিছু মানে পটিং করা বাকি আছে, সেগুলো করব। তারপরে আমি রেস্ট তো আমি প্রতিদিনই নিই, তো নতুন করে সানডে বলে রেস্ট নেওয়ার কিছু নেই। ভেবেছিলাম কাগজি ফুলটাকে করবো, বাট শঙ্কু যা সিচুয়েশান দেখতে পাচ্ছি তাতে তো শঙ্কু পুরো মানে শুয়ে গেছে, ওর একটু শরীরটা ভালো নেই, তো আমাকে একাই করতে হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। শীতকালে রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগে না গরমকালের থেকে। 5টা 13 বাজছে আর আমার সবেমাত্র 3টে পটিং হয়েছে, এখনও অনেক বাকি রয়েছে। অনেক বাকি বলতে মাটি নেই, বাকি অনেকও নেই, কমই আছে, মানে সাজাতে এখন একটু টাইম লাগবে। তোমাদের দেখাই যে কি করলাম, 3টে প্ল্যান্ট কি করলাম সেটা দেখাই। চলো দেখো, এটা এই পটটাতে ছিল, এই পটটাতে ছিল, তো এখান থেকে আমার একটা টার্গেট ছিল এই জেড প্ল্যান্টটাকে ঠিকঠাক করে বসাবো সাজিয়ে গুজিয়ে। তাই এই পটটাকে কালার করব, এখন তো কালার নেই, তাই ভালো করে ধুয়ে টুয়ে এখানে কিছু পাথর দিয়ে মাটি চেঞ্জ করে সুন্দর করে বসিয়েছি। আর এর মধ্যে এই গাছটার সাথে এই প্ল্যান্টটা ছিল, তো এইটার থেকে এটা তুলে অনেক কষ্ট করে তুলে এটাকে আলাদা করলাম। আর এই হ্যাঙ্গিংয়ের জন্য ঘড়াতে এইটাকে বসিয়েছি। তো এখনও মাটি এতটা রয়েছে, একটা দুটো গাছ বসাবো, তার আগে এই পাথরকুচি গাছটাকে একটা জায়গায় সেট করতে হবে। এখনও এখানটা সাজিয়ে ঠাজিয়ে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 7:14 আর আমার প্ল্যান্টিং ডান। চলো তোমাদেরকে একবার দেখাই। রেডি হয়ে একটু বেরিয়েছি, শঙ্কুর সাথে যাব দুর্গানগর। মায়ের মোবাইলের খাপটা আনতে হবে, মায়ের একটা নতুন ফোন মামা গিফট করেছে, তো সেই ফোনটা আর খাপ নেব আর আমাকে একটু টাকা তুলতে হবে, তো সেই কারণে বেরিয়েছি শঙ্কুর সাথে। চন্দনদা তো আছেই। যতই বড় হোক ছোটোবেলার জিনিসগুলো কিন্তু মানে বড় হলেও সেটা ফেভারিট থাকে। যেমন লম্বু, চায়ের দোকানে দেখলাম লম্বু পাওয়া যাচ্ছে, তো একটা লম্বু কিনে খাচ্ছি। শঙ্কুকে বললাম যে খাবি, শঙ্কু বললো না না আমি এসব খাই না তাই না। একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, তাই জন্য বাড়িতে এসে ব্লগ করতে পারিনি। ডিনারও এখন আমি শেষের দিকে, তো ডিনার করে ওপরে যাব। আর ব্লগটা ডিনারটা করে তারপরে এন্ড করছি। ডিনার করে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজছে 10:30 বাজছে। অ্যাকচুয়ালি এসছি অনেকক্ষণ, এসে আবার একটু ওখানে বারান্দায় বসে টসে একটু গাছ টাছ নিয়ে একটু দেখলাম, মনের মতো করে গার্ডেন করছি। তো অবভিয়াসলি আমার এগুলো খুব ভালো লাগে। আর যদি আমি বলবো অনেকেরই খুব ইচ্ছা থাকে প্ল্যান্টিং করার, বাট অনেকেই করতে চাও না, ভাবো অনেক টেনশন, মানে অনেক কিছু করতে লাগে। বাট আমি বলছি সিম্পলি কিছু করতে লাগে না, শুধু একটু গাছটা বসাতে লাগে। আর যারা মনে হয় যে যত্ন করতে চাও না বা করতে
ইচ্ছা নেই তারা খুব ফ্লাওয়ার্স না বসালেও হয়, কোনো অসুবিধা নেই। তো নর্মাল এমনি ইনডোর প্ল্যান্টসে কিন্তু অত বেশি টেক কেয়ার করতে লাগে না, নর্মালি ওই একবেলা জল দিলেই কিন্তু ফেয়ার এনাফ। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। অবভিয়াসলি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, ভীষণ মেস হয়ে আছে। সো চলো আজকের মতো গুড নাইট। আর একজন দেখো ওখানে বসে কি করছে, পাগলি লাগছে। গুড নাইট বাবাই, টেক কেয়ার।